এমআইসি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কী কী নতুন নতুন চাকরি সমাচার আছে। প্রথমে এখানে দেখে নেওয়া যাচ্ছে যে 8টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 5208টি প্রফেশনারি অফিসার আইবিপিএসের পরীক্ষার মাধ্যমে কিন্তু না হবে। এখানটায় দেখে নিতে পারেন ব্যাংক অনুযায়ী শূন্য পদের বিবরণ দেওয়া আছে, যেমন ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র, এভাবে কিন্তু দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, কিংবা পরবর্তী 2-এর পাতায় আমরা কিন্তু ডিটেলসটা আরও দেখে নেব। কেমন? তারপর বলছে দিল্লি সরকারি 8,886টি পোস্টে ভ্যাকান্সি আছে। এখানে বলছে পোস্ট গ্রাজুয়েট টিচার, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, ওয়ার্ড সহ বিভিন্ন পদে 2119 জনকে কিন্তু নিয়োগ করবে। এখানে শূন্য পদের বিবরণ কিছুটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর 12 পাতায় আরও ডিটেলস আছে, সেখানে গিয়ে দেখে নেব। 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 1007 স্পেশালিস্ট অফিসার, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানটায় বলা হয়েছে এখান থেকে মেন পরীক্ষার সম্ভাবনা 9 নভেম্বর, আর প্রিলির পরীক্ষার সম্ভাবনা হচ্ছে 30 আগস্ট। এখানে এই সমস্ত ডিটেলস আছে। 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের লক্ষ্যে এই পরীক্ষা নেওয়া হবে। কেমন? এই পরীক্ষায় সফল হলে 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগের প্রাথমিক যোগ্যতা অর্জন করবেন। সেগুলি হলো ব্যাংক অফ, এই যে ব্যাংকগুলো বলা হলো। এরপর 5-এর পাতায় আরও ডিটেলস আছে, সেখানে গিয়ে আমরা দেখে নেব। কেমন? তারপর বলছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 1340টি ইঞ্জিনিয়ারিং পদে রিক্রুটমেন্ট করছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে 1340 জনকে নেবে কেন্দ্রীয় সরকার। নিয়োগ করা হবে ভারত সরকারের বর্ডার রোড অর্গানাইজেশনে। কেমন? শিক্ষাগত যোগ্যতা এখানটায় আছে, এখান থেকে দেখে নিন। এরপর 5-এর পাতায় আরও ডিটেলস বলা হবে, সেখানটা থেকে দেখে নেবেন। তারপর বলা হচ্ছে গার্ডেন রিচে শিল বিল্ডার্সের জার্নিম্যান পদে রিক্রুটমেন্ট বিভিন্ন বিভাগে চলছে। এখানটায় পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, এগুলো দেখে নেবেন। সমস্ত ডিটেলসটা আপনারা দেখে নেবেন। নেভিতে 1075টি গ্রুপ বি ও গ্রুপ সি পদে রিক্রুটমেন্ট। চার্জম্যান, তারপর হচ্ছে চার্জম্যান এমিউশন ওয়ার্কশপ পদে, এগুলো হচ্ছে ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দিয়েছে পোস্ট অনুযায়ী, এগুলো একটু দেখে নেবেন। এরপর 2-এর পাতায় আরও ডিটেলস আছে, সেখানে গিয়ে আমরা দেখে নেব। যা হোক, চলে যাই পরবর্তী পেজে বিভিন্ন কর্মখালি সম্বন্ধে আছে। আর প্রথম পাতার পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 5268 জন নেবে, এখানে বলা হয়েছে। এখান থেকে দেখে নিতে পারেন। প্রত্যেকটি ব্যাংক অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা কী চাইছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে হবে। আর বয়স কত হতে হবে, 1/7/2025 অনুসারে 20 থেকে 30 বছরের মধ্যে। আর ওবিসিরা 5 বছরের, তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। বেতনক্রম এখানে দেওয়া আছে। অনলাইন পরীক্ষা হবে 2টি পর্যায়ে, প্রিলি এবং মেন। প্রিলি পরীক্ষা প্রশ্ন হবে এইসব বিষয়, মানে সিলেবাস দিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু আপনারা একটু সিলেবাসটা দেখে নেবেন। পরীক্ষা হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে, এখানে দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় পড়বে, এখান থেকে দেখে নিতে পারেন। আর হচ্ছে 21শে জুলাই পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ চলবে। এ হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে একটু দেখে নেবেন এই ডিটেলস। তারপর বলছে ফিস বাবদ কত লাগবে, 850 টাকা লাগবে। তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 175 টাকা লাগবে। এগুলো ডিটেলস। তারপর দেখে নেওয়া যাক আর কী বলেছে। এখানটায় স্কলারশিপের খোঁজখবর আছে, এখান থেকে দেখে নিতে পারেন। প্রথম পাতার পর নেভিতে 1075 গ্রুপ বিসি, এগুলো দেখে নিতে পারেন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী। ওই পাতার পর, প্রথম পাতার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে বাকিটা। চার্জম্যান, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা আছে, এখান থেকে দেখে নিন। এরপর আরও দেখতে পাবো 4-এর পাতায় কিন্তু আরও দেখতে পাবো। তারপর চলে যাই পরবর্তী পেজে কী আছে আপনারা একটু দেখে নেবেন। তারপর বলছে দামোদর ভ্যালি কর্পোরেশনের প্যারামেডিক্যাল কর্মী, এখান থেকে দেখে নিতে পারেন। শূন্য পদের বিবরণ আছে, আর ওয়েবসাইট আছে, এখানে আরও ডিটেলস পেয়ে যাবেন, এখানে গিয়ে দেখে নেবেন। কেমন? তারপর চলে যাবো পরবর্তী পেজে। নেভিতে 1075টি গ্রুপ বিসি, 2-এর পাতার পর এখানে ডিটেলস আরও আছে, এখান থেকে দেখে নিন। পোস্ট অনুযায়ী ভ্যাকান্সির ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম সমস্ত দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে একটু পজ করে সমস্ত ডিটেলসটা একটু কিন্তু দেখে নেবেন। কেমন? এখানটায় প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু দেখে নেবেন। তারপর বলছে এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিন। বয়স কত হতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। আর দৈহিক মাপযোগ কত হবে, এখানটায় দেখে নিন। তারপর এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে। 18 জুলাইয়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফিস বাবদ কত লাগবে, ফিস বাবদ লাগবে 295 টাকা। অনলাইনে ক্রেডিট কার্ড, ইউপিআই আইডির মাধ্যমে দেওয়া যাবে। এই হলো
এই হলো প্রথম পাতার পর নেভিতে প্রথম এবং দ্বিতীয় পাতার পর 1075 গ্রুপ BC সম্বন্ধে ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর প্রথম পাতার পর শিপ বিল্ডার্সে জার্নিম্যান পদের রিক্রুটমেন্ট, পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে একটু পজ করে দেখে নেবেন, সমস্ত ডিটেলসটা এখানটায় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বয়স কত হতে হবে? বয়স হতে হবে 1/7/2025 অনুসারে 26 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। কেমন? ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ পাওয়া যাবে প্রথম ও দ্বিতীয় বর্ষে যথাক্রমে নির্দিষ্ট মাসিক কত পাওয়া যাবে এটা দেখে নিন। তারপর বলছে প্রাথমিকভাবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নাম্বারের বাছাই করে প্রার্থীদের নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। এছাড়া কি বলছে, এছাড়া ড্রাইভার, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, রিগার পদের অতিরিক্ত দৈহিক সক্ষমতার পরীক্ষা কিন্তু নেওয়া হবে। এখানে কি বলছে, এখানে কোথায় পরীক্ষা কেন্দ্র? কলকাতায় অবশ্যই আছে, আর সিলেবাস এখানটায় দিয়ে দিয়েছে, এখান থেকে একটু দেখে নেবেন। অনলাইন দরখাস্ত করতে পারবেন, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে দরখাস্ত করতে পারবেন। 4 আগস্টের মধ্যে আপনাকে করতে হবে। ফিস বাবদ 472 টাকা লাগবে। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ফিস কিন্তু লাগবে না। এই হলো ডিটেলস। তারপর চলে যায় পরবর্তী পেজে কী আছে দেখেন। এখানটায় দেখতে পারেন ICICI ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, স্পাইসজেট কেবিন ক্রু নিচ্ছে। এখান থেকে আপনারা কেবিন ক্রু দেখতে পারেন ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। এখানে ডিটেলস আছে, এখান থেকে একটু পজ করে দেখে নিন সমস্ত ডিটেলসটা। তারপর কেন্দ্রীয় সরকারের 13,340 ইঞ্জিনিয়ারিং পদের রিক্রুটমেন্ট, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস, ভ্যাকান্সি অনুযায়ী ডিটেলসটা এখান থেকে একটু দেখে নেবেন। কেমন? তারপর বলছে বয়স কত হতে হবে? সেন্ট্রাল পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ারিং, সিভিল ও ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে 32 বছরের মধ্যে, সবকটি অন্য বাদবাকি পদের ক্ষেত্রে 30 বছরের মধ্যে হতে হবে। কেমন? এই হলো ডিটেলস। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2006 অনুসারে কিন্তু হতে হবে। আর বয়সীমা তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। এই হচ্ছে এখানে বেতনক্রম দিয়ে দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে এই পরীক্ষা সেন্টার এই আছে, এখান থেকে দেখে নিন। সিলেবাস এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিন। অনলাইন দরখাস্ত করতে পারবেন, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে, কিংবা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে কিন্তু আপনারা করতে পারবেন। কেমন? দরখাস্ত করার সময় কোনো ভুল হয়ে থাকলে সংশোধন করতে পারবেন 1-2 আগস্ট। আর ফিস বাবদ লাগবে অনলাইনে 100 টাকা। কেমন? এই হলো ডিটেলস। তপশিলি জাতি, মহিলা প্রার্থী এবং উপজাতি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কিন্তু ফিস লাগবে না। এই হলো ডিটেলস। তারপর চলে যাব পরবর্তীটা। প্রথম পাতার পর 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 1007 স্পেশালিস্ট পদের রিক্রুটমেন্ট, এখান থেকে দেখে নিতে পারেন। ব্যাংক অনুযায়ী এখানটায় প্রথম পাতার পর আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে একটু পজ করে কাইন্ডলি দেখে নিতে পারেন। যেমন মার্কেটিং অফিসার আছে, রাজভাষা অধিকারী আছে, এখান থেকে ভ্যাকান্সি ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডিটেলস কিন্তু দেখে নেবেন। এখানে বয়স কত হতে হবে? 1/7/2025 অনুসারে 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। বেতনক্রম এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিন। এখানে সিলেবাস আছে, এখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন। মেন পরীক্ষা হবে 60 নম্বরে, এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখে নেবেন। 9 নম্বর কিন্তু মেন পরীক্ষা হবে। কেমন? আর হচ্ছে এখানে আর কি বলা হয়েছে, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে 21 জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, এখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন। তারপর ফিস বাবদ লাগবে। ফিস বাবদ কত লাগবে? আপনার ফিস বাবদ লাগবে হচ্ছে 850 টাকা। তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের লাগবে 175 টাকা। এই হলো ডিটেলস। তারপর চলে যাব পরবর্তী পেজে কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আপনারা এখান থেকে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন, কিংবা পজ করে দেখে নিতে পারেন। তার পরবর্তী পেজেও আছে, পরবর্তী পেজে কিছু নেই। এই পেজে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন, কিংবা পজ করে দেখে নিতে পারেন। এখানেও তাই সেম কোশ্চেন অ্যান্সার আছে, এটাতেও কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানেও কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্ক অফিসার পদে রিক্রুটমেন্ট করছে, এখানে দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। বয়স হতে হবে 1/7/2025 অনুসারে 21 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। এখানে বেতনক্রম দেওয়া আছে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এবং গ্রুপ টেস্ট বা পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। 24 জুলাইয়ের মধ্যে কিন্তু করতে হবে। দরখাস্তর ফিস বাবদ লাগবে 850 টাকা। দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরা 175 টাকা লাগবে।
দিল্লি সরকারের 886 প্রথম ভাতার পর এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে শূন্যপদ দেখে নিতে পারেন, প্রত্যেকটা পোস্ট কোড অনুযায়ী শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এগুলো কিন্তু দেখে নিতে পারেন। কেমন, এখানটা একটু কাইন্ডলি দেখে নেবেন, এখান থেকে সমস্ত ডিটেলসটা দেখে নেবেন। তারপর বলছে সব ক্ষেত্রে বয়স হতে হবে 7/8/2025 তারিখের মধ্যে। তারপর এটা ওয়েবসাইট, ফর্ম ফিল আপ করতে পারবেন 7ই আগস্টের মধ্যে। এর ডিটেলস এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।